নমস্কার, শুভ সকাল। এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং প্রাইম। স্ট্রং রুমের প্লাইউডের দেওয়ালের পাশে পূর্ত দফতরের কর্মীদের কাজ করাকে কেন্দ্র করে মধ্যরাতে তীব্র উত্তেজনা ছড়ালো মধ্য হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে। রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে কেন রাতের অন্ধকারে স্ট্রং রুমের কাছে কাজ করা যাচ্ছিল তা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে গণনা কেন্দ্রের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাত 12:30 নাগাদ তড়িঘড়ি বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্ট্রং রুমে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়ের অভিযোগ, শনিবার রাত 11টা নাগাদ কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা প্রতিনিধিদের না জানিয়ে স্ট্রং রুমের প্লাইউডের তৈরি দেওয়ালের পাশে কাজ শুরু করেন পূর্ত দপ্তরের কর্মীরা। এই নিয়ে তিনি রিটার্নিং অফিসার, জেলা শাসক এবং পুলিশ অবজারভারকে অভিযোগ দায়ের করেন। দলকেও জানান। আর আরো অভিযোগ, 2-3টে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। গোটা বাংলা জুড়ে যেভাবে নির্বাচন কমিশন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে তাতে বিশ্বাস নেই। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়। লোগোগুলো নামা ছবিটা করতে দে, ভিডিওটা করতে দে। এই ছবিটা ছোট বেরোলি তো বেরিয়ে যাবো। নজর রাখছিলাম হাওড়ার দিকে। হাওড়ার জগৎবল্লভপুরের দিকে স্ট্রং রুমের পাশে পিডব্লিউডির কাজ নিয়ে উত্তেজনা, কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। সরব জগৎবল্লভপুর তৃণমূল প্রার্থী। স্ট্রং রুমের প্লাইউডের দেওয়ালের পাশে পূর্ত দপ্তরের কর্মীদের কাজ করাকে কেন্দ্র করে মধ্যরাতে তীব্র উত্তেজনা ছড়ালো মধ্য হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে। রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে কেন রাতের অন্ধকারে স্ট্রং রুমের কাছে কাজ করা হচ্ছিল তা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে গণনা কেন্দ্রের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাত 12:30 নাগাদ তড়িঘড়ি বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্ট্রং রুমে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়ের অভিযোগ, শনিবার রাত 11টা নাগাদ কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা প্রতিনিধিদের না জানিয়ে স্ট্রং রুমের প্লাইউডের তৈরি দেওয়ালের পাশে কাজ শুরু করেন পূর্ত দপ্তরের কর্মীরা। এই নিয়ে তিনি রিটার্নিং অফিসার, জেলা শাসক এবং পুলিশ অবজারভারকে অভিযোগ দায়ের করেন। দলকেও জানান। তার আরো অভিযোগ, 2-3টে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। অভিযোগ, রাত্রির 11টার পর আমাদের 183 স্ট্রং রুমের ঠিক পাঁচটায় একটা প্লাই দেওয়া ওয়াল আছে, সেখানে পিডব্লিউডির লোকজন কাজ করছে। তো তাদের কাছে আমরা অভিযোগ করলাম যে রাত্রির 11টার পর বেছে নেওয়া হলো কেন সময়টা, যে সারা দিন গেল। ইভিন আমরা যারা ক্যান্ডিডেট বা অল পলিটিক্যাল পার্টি তাদেরকে না জানিয়ে কিভাবে কাজ হয়। উনি বলছেন আমি তো নাহলে কাউন্টিং করতে পারবো না। আমি কাউন্টিং করতে পারবেন কি পারবেন না তার দায়ভার তো আমার, রেসপন্সিবিলিটি আমার নয়, রেসপন্সিবিলিটি তো আপনার। তো আপনি যে কাজ করতে যাচ্ছেন, এই যে লেবার, এত লেবার আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 40-50টা লেবার আছে। কার মানসিকতা মনের মধ্যে কি আছে না আছে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারছি না। নির্বাচন কমিশন যা করছেন আপনারাও দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে। সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা অলরেডি ইসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো।
ইমিডিয়েটলি কাজ স্টপ করতে হবে। আমি নিজেও গিয়েছিলাম, আমি দেখেছি সিসি ক্যামেরা আবার 2-3টে জায়গায় অফ আছে। তো কিসের জন্য এটা করা হচ্ছে আমরা অলরেডি অভিযোগ জানিয়েছি। আমি সেরকম হলে আমি সারা রাত এখানে থাকবো, যে যতক্ষণ না এটার কোনো ফয়সালা হচ্ছে আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। দেখুন, ইভিএম এর জন্য 3 লেয়ারের সিকিউরিটি আছে, প্লাস স্টেট গভর্নমেন্ট পুলিশ আছে। কালকেও একটা অনেক ভিডিও ভাইরাল হলো যে ওইখানে 5 তলায় উঠে গেছে একজন লোক, সে এসি ঠিক করতে গেছিল। আমি কালকে সিওর কাছে গেছিলাম, আমরা বিজেপির প্রতিনিধি মণ্ডল থেকে আমরা গেছিলাম। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগে এই 15 বছরে কোনোদিন আপনি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো কর্মী ইভিএম এর জন্য গেছে? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। এইবার তৃণমূলের বিসর্জন যতই করার আছে করুক, কোনো লাভ হবে না।